জলের পাম্প খারাপ হয়ে যাওয়ায় তীব্র গরমে পানীয় জলের সংকটে জেরবার পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের মামুদপুর ১ নম্বর পঞ্চায়েতের রায়গ্রাম পশ্চিম পাড়ার বাসিন্দারা দীর্ঘ ১৫ দিন ধরে দুটি পাম্প বিকল হয়ে পড়ে রয়েছে। পাড়ার টিউব কয়েলগুলি অচল। দূর থেকে পানীয় জল সংগ্রহ করতে হচ্ছে বাসিন্দাদের। অন্যান্য কাজের জন্য ভরসা পুকুরের জল। গ্রামে রয়েছে একাধিক অঙ্গনওয়াড়ি কেন্দ্র, সেখানে শিশুদের রান্নার জন্য ২ কিলোমিটার দূর থেকে জল আনতে হচ্ছে। গ্রামের বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘ ৬ মাস ধরে যখন তখন খারাপ হয়ে যায় পাম্পগুলি, ফলে জলের সংকট গ্রামে লেগেই থাকে। স্থানীয় পঞ্চায়েত সদস্য ফরিয়াদ মল্লিক জানিয়েছেন, পাম্পের দুটি মোটর পুড়ে গিয়েছে, তাই জলের সমস্যা দেখা দিয়েছে। পাম্পের নতুন মোটর খুব শীঘ্রই বসানো হবে। সজলধারা এবার পানি নেই, দুটো মোটরই খারাপ হয়ে গেছে। এবার পাড়াতে ধরুন এবার কল, বাংলা কল আছে, সেইখান থেকে নিয়ে এসে এবার ধরুন ওইগুলো খাওয়ার জন্য বেশ অনেকটা দূর থেকে ওই গোরস্থান আমাদের যেখানে খবর দেওয়া হয় ওই গোরস্থান থেকে নিয়ে আসা হচ্ছে। পশ্চিম রায়গ্রামের পানীয় জলের একমাত্র সংস্থা হচ্ছে সজলধারা। এই সজলধারাটা বিগত মাস ৬ ধরে আপ ডাউন করছে, খারাপ হয়, মাঝে সাঝে খারাপ হয়, আবার সারে আবার খারাপ হয়, এরকম হয়। তো ১৫-১৬ দিন যাবৎ টোটালি একটানা জল নেই, খারাপ হয়ে পড়ে আছে। দুটো মোটর অলরেডি পড়ে গেছে, খারাপ হয়, মানে জল নেই। তো সজলধারা প্রকল্প যে পরিচালনা করে, সে এসে যে ব্যবস্থাটা ঠিক করে, জিনিসটাকে ঠিক করেনি বা ঠিকঠাক আসেও নি, সে সময় দেয়নি। তো আজকে ১৫-১৬ দিন জল নাই। এর মধ্যে দুটো পরব গেছে, এক হিন্দুদের একটা পরব, আমাদের মুসলিমদের একটা পরব। এর মধ্যে এক ফোঁটা জল পাইনি। আর এই গরমের মধ্যে এই যে জলের অভাব, পানীয় জলের যে অভাব, এই যে কি পরিস্থিতির মধ্যে আমরা আছি, পানীয় জলটা অনেকটা দূর থেকে আনতে হচ্ছে, বা কারোর বাড়িতে যদি মোটর কানেকশন আছে তাদের থেকে নিতে হচ্ছে। খুব কষ্টকরভাবে চলছে। ৬০০ ঘর মতো বসবাস, ৬০০ ঘর মতো কানেকশন আছে। তো সবাই এরকম ভুগছে, ৬০০ ঘর ফ্যামিলিই ভুগছে জলের জন্য। কারণ কারো তো বাড়িতে আর সিলিন্ডার কল নেই। আর আমাদের পশ্চিম রায়গ্রামে টোটাল কোনো সোলার কলও নেই। সব জায়গায় চাপা কল, সিলিন্ডার কল আপনার পড়ে আছে, ভাঙা পড়ে আছে, এগুলো সারা হয় না। এইভাবে কতদিন চলে? এই তাপ গরমে বাচ্চাদের যে, আমি একটা অঙ্গনওয়াড়ি সেন্টারের কর্মী, আমি বাচ্চাদের যে রান্না বাড়া করি, আমার জলের প্রচুর সমস্যা। ২ কিলোমিটার দূর থেকে আমায় জল বয়ে আনতে হয় এবং আমার ১ বালতি জলের প্রয়োজন হয়, ওখানে ৮ বালতি জল লাগে। ধোয়া মাজা খাওয়া সমস্ত কিছু বাচ্চাদের দেওয়া হয়। এবার সেই জলটার জন্য প্রচুর কষ্ট হয়। তাপ গরমে আনা নেওয়া শরীরের কষ্ট হয় এবং কল ১২ মাসই প্রায় ৬ মাস অন্তর অন্তর খারাপ হয়ে যায়। টাকা পয়সা নিয়েও যায়, কিন্তু জলের কোনো পরিস্থিতি ভালো থাকে না। ঘটনা সত্য। তো আমি ঘটনাস্থলে গিয়েছিলাম, আপনি এনকোয়ারি করে জানতে পারবেন। ঘটনাস্থলে গিয়ে যারা উপভোক্তা, অর্থাৎ যাদের জলের সংযোগ আছে বাড়িতে, সেই সব মানুষদের নিয়ে আমি, পুজো চলছিল একটা, দশহারা, হিন্দু ভাইদের, মুসলিম ভাইদের বকরিদ ছিল। তো আমি ওদের জন্য একটা পিএইচির যে কানেকশন ছিল, যেটা চালু হয়েছে আপাতত, সেটা থেকে জলের ব্যবস্থা দুদিনে করেছিলাম টেম্পোরারি। আর আপনি এলাকা পরিদর্শন করলে দেখতে পাবেন যে সেগুলো মোটরগুলো অলরেডি তোলা আছে। তো সেই তোলার থাকার জন্য একটা মোটর অলরেডি, মানে বারবার রিপেয়ার করার সত্ত্বেও সেটা আর হচ্ছে না, বিকল হয়ে গেছে। তার জন্য আজকে নতুন মোটর এনে সেগুলো সন্ধ্যা নাগাদ কমপ্লিট হবে, তার ব্যবস্থা আমরা গতকাল মিটিংয়ের মাধ্যমে করেছি।